प्रश्न ये कि विधेयक को पुनर्स्थापित करने की अनुमति प्रदान की जाए। जो सदस्य इसके पक्ष में हाँ कहें, जो सदस्य विरोध में ना कहें। मेरे विचार में निर्णय ना वालों के पक्ष में हुआ। जी, अब मतदान नाउ डिवीजन। महासचिव। আমি নিজেও খুব খুশি যে আজকে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের বিলটা লোকসভাতে পেশ করা হয়েছিল এবং এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি নিজেও এটা নিয়ে অনেকবার বলেছি যে একটা পরিবর্তন আনা উচিত। যেভাবে এই দেশে ভোট চলে ওটা ঠিক না। কেন্দ্রের শাসক দল যেটা ভাবছে যে গোটা দেশ জুড়ে একবারই ভোট হবে, একসঙ্গে সব ভোট হবে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এক দেশ এক ভোট, সব পর্যায়ের ভোটই হবে কিন্তু একসঙ্গে হবে। লোকসভা, বিধানসভা বা অন্যান্য যেসব ভোট আছে একসঙ্গে একই সময়ের মধ্যে হবে। এটা একটা ভালো পদক্ষেপ এবং এটা নিয়ে কেন্দ্রের শাসক দল সরকার পক্ষ খুবই চেয়েছিল। তো আজকে সেই বিল লোকসভাতে পেশ করা হয়েছে এবং ওয়ান নেশন ওয়ান ইলেকশনের একটা ধাপ এগুলো এখনো অনেক পর্যায়ে রয়েছে। রাজ্যসভাতে পাশ হতে হবে এবং যিনি রাষ্ট্রপতি রয়েছেন তার সই লাগবে, তারপর একটা সিস্টেমে আসবে। কিন্তু একটা ধাপ অন্তত এগুলো, এটা কিন্তু একটা বড় সাহসী পদক্ষেপ। এই ধরনের উদ্যোগ এই সময়ে নেওয়া দেশের ভবিষ্যতের স্বার্থে, এই একটা চালু হয়ে যাওয়া মানে তো চলবে, দেশের ভবিষ্যতের স্বার্থে এটা একটা বড় সাহসী পদক্ষেপ। আপনারা দেখেছেন যে যারা বিরোধী তারা তো নানান ভাবে সব উল্টো পাল্টা বোঝাচ্ছেন মানুষকে, বলছেন। অভিষেক ব্যানার্জি উল্টো পাল্টা বলেছেন, আমি সেটা নিয়ে গতকালকে একটা ব্যাখ্যা দিয়েছি যে অভিষেক ব্যানার্জি কি ভুল বোঝাচ্ছেন। দেখুন, উনি কি বুঝতে পারেননি ওয়ান নেশন ওয়ান ভোট অ্যাকচুয়ালি কি? এরকম উল্টো পাল্টা কেন বলছেন বাচ্চাদের মতো? আমি দর্শক কালকে এটা নিয়ে বলেছি, যারা দেখেননি দেখে নেবেন কিরকম ভুলভাল বোঝাচ্ছেন। আসলে ওনাদের তো অনেক সব ভয় আছে না, বেশ গোলেমালে আলাদা আলাদা করে ভোট হলে অনেক সুবিধা হয় না। তো কেন্দ্রীয় সরকারের বা শাসকের এই যে একটা পদক্ষেপ যে একটাই দেশ একটাই ইলেকশন হবে, একসঙ্গে হবে, হয়তো অন্যান্য দেশে তো হয়তো ইউএস এর মতো দেশে তো হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, তো এখানেও হবে। মানুষ একবারই ভোট দিতে ঢুকবেন, লোকসভা, বিধানসভা, পুরসভা যা যা আছে ওই সময়ের মধ্যে ভোটটা হয়ে যাবে। তাহলে ভোট পর্ব একটা সময়ের মধ্যে মিটে গেল, আর বাকি 5 বছর নিশ্চিন্তে কাজ করবে সরকার বা লোকাল বডি, তারা কাজ করবে, মাঝখানে ডিস্টার্ব হবে না। যতবার ভোট ঘোষণা হবে ততবার সেই নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হয়ে যাবে, লাগু হবে। 2-3 মাস ওইখানে কোনো আর নতুন করে প্রজেক্ট ঘোষণা হবে না, কাজ থমকে থাকবে। তারপরে তো খরচ আছে, তারপরে অশান্তি আমাদের বাংলাতে লাশ পড়বে, রক্ত ঝরবে। তো কেন হবে? যা হবে একবারে মেটান তো। এটাতে আর যাই হোক, আমাদের বাংলাতে এই শাসক যতদিন থাকবে তার মধ্যে অন্তত লাশ কম পড়বে, এটা একটা বড় ব্যাপার। ফলে যে উদ্যোগটা নিয়ে এই বিলটাকে করানো হয়েছে, বাঙালি হিসেবে, বাংলার মানুষ হিসেবে, বাংলার মানুষের ভবিষ্যতের কথা ভেবে আমি খুব খুশি। আমি ব্যক্তিগতভাবে দর্শক খুব খুশি। আমি দেখছি যে সোশ্যাল মিডিয়াতে এটা দিয়ে অনেকে মতামত নেওয়ার চেষ্টা করছেন যে আপনার কি মত, পক্ষে না বিপক্ষে। আমি বলি যেখানে যেখানে এরকম মত নেওয়া হচ্ছে আমারটাকে জুড়ে দেবেন, আমি পক্ষে। আমি খুশি, আমি চাই এটা রাজ্যসভা বা আরো যেসব পর্যায়ে বাকি রয়েছে পুরো পাস হয়ে গিয়ে আইন আকারে চলে আসুক এবং একসঙ্গে ভোট হোক, এটা আমি চাই। এবং দর্শক যা চলছে এবং যারা রয়েছেন কেন্দ্রে নিশ্চয়ই কিছু একটা ভাবনা চিন্তা করি এটা করেছেন, বিলটাকে পড়িয়ে রাখলেন এই সেশনে। বাকি হয়তো এই সেশনে বাকিটা কমপ্লিট হবে না, তো হবে। তো যদি হয়ে যায় তার মানে 2029-এ সামনের যে লোকসভার ভোট হবে 2029, সেই ভোটে বিধানসভা এবং লোকসভার ভোট একসঙ্গে হবে, মানে আমাদের বাংলাতেও একসঙ্গে হবে। এবার হয়তো আপনাদের প্রশ্ন, তাহলে তার আগে কি হবে? 26-এর ভোটটা কি হবে না?
26-এর ভোটটাও হবে। এ বিল যদি হয়, যা সম্ভাবনা, যা বুঝতে পারছি দর্শক, এটা 29-এর আগে এটা কার্যকরী হবে না। মানে একসঙ্গে ভোট তো 26-এর ভোট তো আর লোকসভা তার এগিয়ে আনা হবে না, ফলে লোকসভা এগিয়ে আনা হবে না, আবার 26টাকে পিছিয়ে 29-এ করা যাবে না, ফলে 26-এর ভোটটা কিন্তু হবে। অনেকের মধ্যে, আপনাদের মধ্যে কৌতূহল, তাহলে কি 26-এ ভোট হবে না? 26-এ ভোট হবে না, কি করে হবে? 26-এ না ভোট হলে তো সাংবিধানিক সংকট তৈরি হবে। আর একটা রাজ্যের ভোটের জন্য তার 29-এর লোকসভার ভোটটাকে এগিয়ে আনা হবে না, যেহেতু একটা হয়েছে, এটার 5 বছর তো লোকসভা ভোটটা তো বড় ভোট, গোটা দেশের ভোট, ফলে ওটাকে আর এগিয়ে আনা যাবে না, ওটা 29ই হবে। 29-এর মধ্যে যার যার সরকার থাকবে, রাজ্য সরকার, সেগুলোকে সব ডিজলভ করে দেওয়া হবে। সেগুলো মানে 29-এর সময় পর্যন্ত যে রাজ্যের যে সরকারই চলুক, যত বছর চলুক না কেন, সব এন্ড করে দেওয়া হবে, করে দিয়ে সব সরকার ভেঙে দিয়ে একসঙ্গে 29-এ ভোট হবে। তার মানে দর্শক, 26-এ এই রাজ্যের বিধানসভার পরে 29-এ আরো একবার বিধানসভা ভোট হবে 3 বছরের মাথাতে। মানে 26-এ যে সরকারটা হবে, সেটা কিন্তু 5 বছরের জন্য সরকারটা হবে না, সেই সরকারের মেয়াদ হবে 3 বছর। 29 থেকে আবার একসঙ্গে ভোট করা শুরু হবে, সেইভাবে চলবে। তার মানে এই রাজ্যে পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে পরপর দুটো অ্যাটেম্প, 26 এবং 29। 26-এ আমি জানি না কি হবে, কিন্তু 29-ও একটা সামনে আসছে, সামনে থাকবে অ্যাটেম্প। এখন তৃণমূল কংগ্রেস কেন এটা নিয়ে এত ধুকপুক করছে, এত কেন চিন্তা করছে, সেটার অনেক ব্যাখ্যা আছে দর্শক, আপনারা নিশ্চয়ই শুনেছেন, এইসব নিয়ে অনেক চর্চা হচ্ছেও। ওদের কাছে লাশ পড়লো কি পড়লো না পড়লো দেখার দরকার নেই, ওই শুধু বলছেন মানুষ 6বার ভোট দিতে পারবে, এটা তাদের ভোটাধিকার, একবার হলে ভোট দিতে পারবেন না, ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। ফালতু কথা, ফালতু কথা। আরে কে বলছে? যে যেখানে যতবার ভোট দিতেন ততবারই ভোট দেবেন, কিন্তু বারবার বুথে যেতে হবে না, একবার বুথে আসবেন, সব কটা ভোট দিয়ে দেবেন, একবার বা দুবার, যদি বিধানসভা লোকসভা একসঙ্গে হয় একবার, আর ওই লোকাল বডি পঞ্চায়েত পৌরসভা আর একবার। মানে ওটা কিন্তু ওই সময়ের মধ্যে হবে, যে যখন লোকসভা বিধানসভা ভোট হবে, তারই আমি দেখছিলাম প্রস্তাবটা যেটা রয়েছে, সেটা নিয়ে আমি আগে ডিটেলস বলেছি। ওই লোকসভা বিধানসভার ভোট যখন হবে, তারই 100 দিনের মধ্যে একটা প্রস্তাব রয়েছে, 100 দিনের মধ্যে বাকি সব পঞ্চায়েত পৌরসভা কমপ্লিট করতে হবে, এরকম বলা। তো ফলে ভোটাধিকার কেড়ে নেওয়া না, বারবার যেতে হবে না, সময়ে সময়ে 6 মাস পরে ভোট, তারপরে ওই ভোট, আবার 1 বছর পর ওই ভোট, ওই রকম হবে না। এটা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, কিন্তু অভিষেক ভুলভাল বুঝিয়েছেন, আমি সেটা নিয়ে গতকালকে যা বলার বলেছি। এবার দর্শক, যেটা বলার, কি হবে আমাদের বাংলার ক্ষেত্রে, আমার তো মনে হয় আর একটা আপত্তির জায়গা তৃণমূল কংগ্রেসের এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনে, সেটা হচ্ছে যে 26-এ আরো একবার নয় কষ্ট মষ্ট করে সরকারে চলে আসবো, কিন্তু সেটা আসার পরে 5 বছর থাকবে না, আবার 3 বছরের মাথাতে লড়তে হবে, এটাও একটা চিন্তার কারণ। মানে জানি না কি হবে 26-এ, কিন্তু ওদের ভাবনা তো একরকম না, যে এই তো এত কিছু হলো, আরজিকর হলো, দুর্নীতি হলো, এইসব হলো, তারপরেও তো আমাদের দল ড্যাং ড্যাং করে জিতে যাচ্ছে, এই তো 6-0 হয়ে গেল উপনির্বাচনে। ফলে যা আছে মোটামুটি 26-এ আমরা বেরিয়ে যাব, কিন্তু 26-এ বেরিয়ে গেলে 5 বছর তো থাকতে পারবো না, আবার তো 3 বছরের মাথাতে ভোট হবে, ফলে একবার জিতবো, কিন্তু পরের 5 বছর থাকতে পারবো না। ফলে এটা একটা চিন্তা ভাবনা বা ব্যথা, এটা একটা কারণ হতে পারে, সেটা তৃণমূল কংগ্রেসের ব্যাপার। কিন্তু আমি এদিকটা দর্শক যেটা বলতে চাই, যে রাজ্যে পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে একটা সুযোগ সামনে আসছে, যে 26-এ যদি না হয়, 29-এ আরো একটা অ্যাটেম্প আছে, 26-এ না হলে 29। মানে আমাদের এখানে কি হয়, মানে বিধানসভা হয়ে গেল, তারপরে লোকসভার জন্য আমরা প্রিপারেশন নেই, সেটা তো লোকসভার ভোট তো হবেই 29-এ, কিন্তু সেখানেও বিধানসভার পরিবর্তনের একটা ভোট হবে, 26 না হলে 29। এখন হয়তো বলবেন, আপনি আবার 29 পর্যন্ত টেনে দিচ্ছেন, আগে 26টা বলুন না। আমরাও তো চাই 26-এ হোক, 29 আমি ইচ্ছা করে টানছি না, আমি বলছি যে সুযোগ থাকছে, এবং তৃণমূল কংগ্রেস 26-এ জিতলেও, জেতার পর থেকেও তাদের ঘুম কিন্তু খুব একটা ভালো হবে না, আবার 29, এবং সেখানে একসঙ্গে ভোট, তো এটা একটা ব্যাপার। তো 26-এ না হলে 29 একটা চান্স আছে, কিন্তু কি হতে পারে পলিটিক্যাল ইকুয়েশন, সেটা আমি দর্শক একটু বলে দিই। দেখুন দর্শক, আমি যা বুঝতে পারছি এখনো পর্যন্ত, 26-এ তৃণমূল ভার্সেস বিজেপি লড়াই হবে, এখানে অন্য কোনো দল বিরাট ডানা মেলে দাঁড়াতে পারবে আমার মনে হচ্ছে না, জানেন আপনারা কি ভাবেন? 26-এও যতই বিজেপির বিরুদ্ধে আপনারা কেউ কেউ বলছেন যে ও পারবে না, সেটিং ফিটিং অমক তমক, যাই বলুন না কেন, পারবে না বলে কে পারবে, সেই দলটা কোনটা? সেই রকম দল কিন্তু এখন আমি সামনে থেকে দেখতে পাচ্ছি না।
আর 26-এর ভোট তো খুব বেশি দেরি নেই, এই তো হয়ে গেল। 25টা তো অর্ধেক যাবে, অর্ধেক মাস, তারপরে দেখবেন সব ভোটের দামামা বেজে গেছে। অন্যান্য রাজ্যে দেখবেন ভোট অত আগে থেকে মানে চালু হয় না, মানে প্রচার ইত্যাদি, কিন্তু এখানে দেখবেন ওই সামনের বছর পুজোর আগে থেকেই দেখবেন ভোটের একটা দামামা বেজে যাবে। ফলে সুযোগটা কোথায়? নতুন করে পলিটিক্যাল পার্টি সামনে আসাই তো উপনির্বাচন হলো, সেখানে কেউ দাঁড়াতে পারলো কি? বিজেপি তো সেকেন্ড পজিশনে আছে। সুতরাং নতুন কোনো দল আমার মনে হয় না, যতই সমালোচনা সেটিং ফিটিং এর কথা আসুক না কেন, 26-এর ভোট তৃণমূল ভার্সেস বিজেপি হবে, এবার অন্যগুলো সাইডে থাকবে। কিন্তু এবারে যে ভোটটা হবে, এটুকু আপনাদেরকে বলতে পারি, 26-এর ভোট হবে সংখ্যাগুরু ভার্সেস সংখ্যালঘু, টাফ মেরুকরণ হবে। ডিরেক্টলি বললি এখন বলা যায়, এখন তার বলতে কোনো সমস্যা নেই, এখন তো ধর্ম নিয়ে ডিরেক্টলি বলাই হচ্ছে, সেই জন্য একেবারে পরিষ্কার করলে বলা যায় সামনের যে ভোটটা হবে 26-এ হিন্দু ভার্সেস মুসলিম। দেখবেন এটা দুর্ভাগ্যের, এরকম হওয়া উচিত ছিল না, কিন্তু পরিস্থিতি এমন তৈরি হয়ে এসেছে, ওটাই হবে। দেখবেন 26-এ হিন্দু ভার্সেস মুসলিম ভোট হবে। মুসলিম মানে তৃণমূল কংগ্রেসের পক্ষে, আর হিন্দু মানে বিপক্ষে। এই পর্যায়ে মেরুকরণের ভোটটা হবে। সেই সিচুয়েশন দুর্ভাগ্য, আমি আবারও বলছি, আমি সচেতন ভাবে কথাটা বলছি, এই রকম পরিবেশ দুর্ভাগ্যের হলেও বাস্তব। এটা কাম্য ছিল না এইভাবে ভোট পর্যায়ে আসা, কিন্তু পরিস্থিতি এমন তৈরি হয়ে গেছে, এমন একটা কালচার তৈরি হয়ে গেছে, এমন তুষ্টিকরণের রাজনীতি হয়ে গেছে বিষয়টা, এই মেরুকরণ মারাত্মক হবে, মারাত্মক হবে 2026, একেবারে হিন্দু ভার্সেস মুসলিম দেখবেন। ফলে সামনে পরিবর্তনের যে সুযোগটা, সেটা ডিপেন্ড করবে হিন্দুদের উপরে। হিন্দুরা কতটা ঐক্যবদ্ধ হতে পেরেছেন বা কতটা রুখে দাঁড়াতে পেরেছেন। ঐক্যবদ্ধ তো আবার শাসকের যে মানে 2 নম্বরই নির্যাতন, অত্যাচার, ঐক্যবদ্ধ থাকলেও তো পেরে উঠবেন না, সেক্ষেত্রে রুখে দাঁড়ানোর ব্যাপারটাও একটা ফ্যাক্টর। তো কতটা, আচ্ছা বিজেপিকেও ভাবতে হবে, তাদেরও সাংগঠনিক শক্তি বৃদ্ধি, বুতে বুতে লোক মজবুত, এটাও করতে হবে, কারণ তারা হলে একটা সাধারণ মানুষ কার ভরসাতে রুখে দাঁড়াবেন, সেই সাপোর্টটা, ব্যাকআপটাও দরকার। তো দুটো বিষয়, দলকে সংঘবদ্ধ হতে হবে, বুথে শক্তি বৃদ্ধি করতে হবে, আর হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে মেনলি। কারণ এই পরিবর্তন ওই হিন্দুদের উপরে ডিপেন্ড করবে, মুসলিমদের ভোটের উপরে ভরসা করে পরিবর্তন আসবে না, হিন্দুদের উপরেই ডিপেন্ড করবে রাজ্যে পরিবর্তন হবে কি হবে না। ফলে 26-এর ভোটটা একেবারে হিন্দুদের উপরে নির্ভর করে এই রাজ্যের পরিবর্তনের বিষয়টা ডিপেন্ড করবে। এটা হচ্ছে 26-এর ভোট বা বিজেপির ক্ষমতায় আসা। কিন্তু যদি 26-এ না হয়, যদি 26-এ না হয়, আমার ধারণা 29-এ এই থিওরি কাজ করবে না। 29-এ মানে 26-এর যদি আবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় চলে আসে, বিজেপিকে আর এখানে তাকাতে হবে না, মানে বিজেপির উপরে বেশ করে আর মানুষ থাকবেন না পরিবর্তনের জন্য, কারণ পরিবর্তন কিন্তু মানুষ চাইছেন অবশ্যই। সেক্ষেত্রে কিন্তু এখানে পলিটিক্যাল সমীকরণ কিন্তু চেঞ্জ হয়ে যাবে 26-এর পরে, যদি আবার তৃণমূল কংগ্রেসই জিতে যায়। তৃণমূল কংগ্রেসের জেতা মানে ওই তো ওই রকম জেতার মতো জায়গা নেই, কিন্তু জিতে যাওয়া, কিছু ফ্যাক্টর, এক্স ফ্যাক্টর এমন ভাবে হয়ে যায়, প্রবলেম হয়ে যায়। তো 26-এ যদি জিততে না পারে বিজেপি, তাহলে বিজেপির খাতা এখানে মোটামুটি ক্লোজ। কিন্তু মানুষ পরিবর্তনকামী যারা মানুষ, তারা তো আর নিজেদেরকে ওই সবাই সঁপে দেবেন না তৃণমূল কংগ্রেসের দিকে, তারাও বিকল্প জায়গা খুঁজবেন। বিকল্প জায়গার ক্ষেত্রে এখানে নয়া সমীকরণ তৈরি হবে, বিজেপি, বাম, কংগ্রেস, এর বাইরে নতুন একটা পলিটিক্যাল ইকুয়েশন তৈরি হবে। কারণ বামেরা, আমি দেখেছি বামেরা চেষ্টা করছে অনেকটা, কিন্তু তাদের প্রতিও ভরসা দিচ্ছে মানুষের এখনো পর্যন্ত ফিরে আসেনি। অনেকেই তো বিজেপির বিরুদ্ধে কথা বলেন, কিন্তু বামেদের কি সেই শক্তি বৃদ্ধি হয়েছে? বামেদের দিকে কি মানুষ যাচ্ছে না কেন? তার মানে কি ভরসা এখনো ফিরে আসেনি বামেদের ব্যাপারে। ফলে আমার ধারণা তখন কিন্তু প্রচুর ভাঙা ভুঙি হবে, এদিক সেদিক, নতুন দল, নতুন লোক হবে, একটা নতুন পলিটিক্যাল ইকুয়েশন তৈরি হবে, যেটা হয়তো আমরা এখন থেকে প্রেডিক্ট করতে পারছি না যে কোন পথে এগোবে, কিন্তু নতুন পথ বেরিয়ে আসবে। সেই নতুন পথ, নতুন প্ল্যাটফর্ম 29-এর ভোটে লড়বে, এটা আপনাদেরকে এখন থেকে বলতে পারি। 26-এ যদি বিজেপি কাজ করতে না পারে, 26-এ যদি হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে পরিবর্তন আনতে না পারেন, পরিবর্তনকামী মানুষ 26-এর পরে নতুন একটা পথ দেখার চেষ্টা করবেন। যিনি সেই পথ দেখাতে পারবেন, তিনি সাফল্য অর্জন করতে পারবেন। সেবারের পথটা কিন্তু শুধু হিন্দুদের উপরে নির্ভর করে হবে না, সেবারে একটা সামগ্রিক একটা ইকুয়েশন তৈরি হবে। তারপরে
লড়াইটা হবে 29-এ। তারপর কি হবে সেটা বলতে পারবো না, কিন্তু ওটা হবে। মানে আমি মোদ্দা কথা 26-এ বিজেপি না পারলে 29-এ বিজেপির লড়ার মতো জায়গা থাকবে না বিধানসভার ভোটের ক্ষেত্রে। যদি ওখানে আবার একটা অন্য সুবিধা ওদের থাকবে, সেটা হচ্ছে যে একসঙ্গে ভোট হলে ন্যাশনাল ইস্যুতে ভোট হবে, ফলে তারা যে একেবারে হারিয়ে যাবে সেটা বলছি না, কিন্তু মানুষের ভরসা থেকে অনেকটাই তারা হটে যাবে। ফলে এবারে তাদের লড়াইটা খুব ভাইটাল, খুব ভাইটাল, যদি অস্তিত্ব টিকিয়ে রাখতে হয় এই বাংলাতে। এবং তার জন্য এখন থেকে ভাবতে হবে, হিন্দুদের ভোটের উপরে নির্ভরশীল যেহেতু, তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, বুথকে শক্ত করতে হবে, মজবুত করতে হবে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কোনো মতামত থাকে অবশ্যই বলবেন, এবং যে শুরু হচ্ছে বিষয়টা, আপনাদের মত অবশ্যই আছে নিশ্চয়ই, বলুন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।